আল্লাহ নবী সাহাবা کرامদের সামনে ওয়াজ করতেছেন, হে সাহাবীরা শোনো, বনী ইসরাইলের মধ্যে একজন বীর, উত্তম বীর, বিক্রম বীর, বাহাদুর লোক ছিল, যার নাম ছিল শামন। আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ শক্তিশালী বীর পুরুষ বানিয়েছেন। এই বীর বাহাদুর তার গোটা জীবনের সমস্ত শক্তি ইসলামের জন্য ব্যয় করলেন, তার সমস্ত বীরত্ব ইসলামের জন্য ব্যয় করলেন। দুনিয়ার লোভ, বাড়ি গাড়ির লোভ, টাকা পয়সার লোভ, ইজ্জত সম্মানের লোভ আল্লাহ তাআলা তার মধ্যে দেয় নাই। এই বীর বাহাদুর টানা 1000 মাস, 83 বছর 4 মাস পর্যন্ত আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, জিহাদ করে কাটিয়ে দিলেন। জাতিকে জালেমের হাত থেকে, জালেমের জুলুম থেকে বাঁচাবার জন্য, জালেমের অত্যাচার থেকে বাঁচার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য 1000 মাস টানা তিনি জিহাদের মধ্যে কাটিয়ে দিল। হযরত শামুন ছিলেন আল্লাহওয়ালা, শামুন ছিলেন মুত্তাকি, শামুনের মধ্যে ভয় ছিল আল্লাহর, কিন্তু তার ঘর স্ত্রী ছিল দুনিয়াদার, দুনিয়ার লোভী ছিল, তার মধ্যে তাকওয়া ছিল না। আপনি যত বড় ফরেজগার হন, যত বড় পীরের মুরিদ হন, পীরের মুরিদ হয়েছেন, তাবলীগে গিয়েছেন, আমল করেন, জিকির করেন, তাসবিহ পড়েন, আপনার সব ঠিক, কিন্তু ঘর ঠিক নাই, তাহলে আপনার বুজুর্গ যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে কি পারে না? এই জন্য প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ হলো তার স্ত্রীকে দিন শিক্ষা দেওয়া। স্ত্রীকে যদি দিনদার বানাতে না পারেন, তাহলে আপনার বুজুর্গি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। শামুন তার স্ত্রীকে দ্বীনের সঠিক জ্ঞান দিতে পারে নাই, যার কারণে হযরত শামুন কত কঠিন বিপদের মধ্যে পড়লেন। আল্লাহ নবী বলতেছেন, কাফেররা চিন্তা করলো যে যদি যায় শামুনের কারণে আমরা পরাজিত হয়ে যাই, শামুনের কারণে আমরা বিজয় লাভ করতে পারি না, অতএব শামুনকে ধ্বংস করতে না পারলে আমাদের বিজয় অর্জিত হবে না। শামুনকে ধ্বংস করার জন্য শামুনের দুনিয়াদার লোভী স্ত্রীকে হাত করে ফেললেন। তার স্ত্রীকে হাত করার মাধ্যমে তাকে বললেন, তোমাকে অনেকগুলো সোনার চাকা দেওয়া হবে, বিল্ডিং দেওয়া হবে, গোলামবাদী দেওয়া হবে, তুমি আরামে জীবন যাপন করবে, বিলাসবহুল জীবন যাপন করবে। এই গরিব স্বামীর ঘরে টানাটানির সংসার, অভাবের সংসার, এই সংসারে তোমার সুখ হবে না, অতএব আমাদের সঙ্গে যোগ দাও, আমরা তোমাকে প্রচুর সম্পদ দেব। সম্পদের লোভে, অর্থের লোভে, দুনিয়ার লোভে একজন দিনদার লোকের স্ত্রী কাফের বেঈমানদের সঙ্গে হাত মিলা দিলেন। শামুনের হাত পা বেঁধে কাফেরদের হাতে তুলে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন। ঘুমের ঘরে হযরত শামুনের হাত বাঁধলেন, পা বাঁধলেন। হযরত শামুন গভীর রাত্রে ঘুম থেকে জাগলেন, জেগে দেখেন হাত এবং পা বাঁধা, হাত পা নাড়াতে পারে না। ভয় পেয়ে গেলেন, শত্রু ঘর পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাকে বীরত্ব দিয়েছিলেন, সেই বীরত্বের মাধ্যমে আল্লাহু আকবার বলে যখন হাত আর পা ঝাঁকিয়ে দিলেন, নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত রশির বাঁধন টুকরা টুকরা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বাঁধন মুক্ত করে দিয়েছে কে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের 2য় খণ্ডে ফাজাইলে কদরের অধ্যায় আলোচনা করেছেন, হাদিস খানা এনেছেন। হাতটা ঝাঁকি দিলেন, পা ঝাঁকি দিলেন, বাঁধন খুলে গেল। এই বীর হাজার হাজার লোকের শক্তি যার গায়ে, তার কণ্ঠের মধ্যে কি পরিমাণ শক্তি ছিল! আল্লাহু আকবার বলে যখন আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি থরথর করে কাঁপা শুরু করলো। তার স্ত্রী রওনা করলো, কাফেরদের খবর দেওয়া লাগবে। কাফেরদের গিয়ে খবর দেই, শত্রু বেঁধে ফেলেছি। যখনই আওয়াজ শুনলেন দৌড়ে আসছে, আয়সা ফাঁকা দিয়া, বেড়ার ফাঁকা দিয়ে তাকায় দেখে শামুন ছুটে গেছেন। আল্লাহ নবী বলেন, মেয়ে লোকের বুদ্ধি পুরুষের তুলনায় কম, পুরুষের তুলনায় গড়পড়তা মেয়েরা না কেসাকুল হয়। সব মহিলা বোকা নয়, তবে সব মহিলা বুদ্ধিমান নয়। গড়পড়তায় পুরুষের তুলনায় মেয়েদের বুদ্ধি কম। মেয়েদের মেডিকেল সায়েন্স বলে মেয়েদের ঘিলুর ওজন পুরুষের তুলনায় কম, কিন্তু মেয়েদের এমন কিছু বুদ্ধি আল্লাহ দিয়েছেন যে বুদ্ধি দিয়া বড় বড় রাজা বাদশা, বড় বড় বীর বাহাদুরদেরকে নাকে রশি লাগায় ঘোরাতে পারে। বড় সলচাতুরি তারা জানে, কূট কৌশল আল্লাহ তাদের দিয়েছেন। ঘরের মধ্যে ঢুকলাম,
ঘরের মধ্যে ঢুকে হযরত শামুনকে জড়া ধরলেন, স্বামী আমাকে ক্ষমা করে দেন। কি হয়েছে বলো? ও স্বামী, আপনাকে হাত বাঁধলাম, পা বাঁধলাম। কেন বাঁধলাম শোনেন, আপনাকে কাফেররা মেরে ফেলবে, এই জন্য একটা দুর্গ বানিয়েছে। দুর্গের 1000 ফিট উঁচা, হলো 1000 ফিট। দুর্গের মধ্যে একটা পিলার তৈরি করেছে, পিলারটা হলো 1000 ফিট উঁচা। পিলারের সঙ্গে আপনাকে বাঁধবে, বেঁধে আপনার নাক কান ঠোঁট গুলো কাটবে, হাত পা গুলো কাটবে, আপনাকে নির্মম ভাবে হত্যা করবে। আমি আপনার স্ত্রী, বলেন তো এই কথা শুনলে আমার কেমন খারাপ লাগে। আমি চিন্তা করলাম, আমার স্বামী বীর, আমার স্বামী বাহাদুর, আমি তো তার বীরত্ব বাহাদুরি দেখি নাই। রশি দিয়া বাঁধলে কে কি ছড়তে পারবে কিনা জানি না। আপনার শক্তি পরীক্ষা করার জন্য, শক্তির মত্তা দেখার জন্য আমি আপনাকে রশি দিয়া বাঁধলাম। আপনি প্রমাণ করে দিলেন আপনাকে আল্লাহ এমন বীরত্ব দিয়েছে, কোন কাফের বেঈমান আপনাকে আটকায় রাখতে পারবে না। আমার মনে টেনশন দূর হয়ে গেছে। স্বামীকে ভালোবেসে পরীক্ষা করা যদি অন্যায় হয়, আপনি আমাকে সাজা দেন, যা খুশি সাজা দেন। আর ভালোবাসা যদি কোনো অন্যায় না হয়, তাহলে আমাকে ক্ষমা করে দেন। শামুন তার চলনাচল চাতুরি বুঝতে পারে নাই, মাথায় হাত বুলায় বললেন, বিবি কোনো টেনশন নাই, কোনো ভয় পেও না। পৃথিবীর এমন কোন রশি নাই যে রশি দিয়ে তোমার শামুনকে আটকায় রাখা যায়। এই কথা শোনার পর স্ত্রী খুশি হলো না বেজার হলো? উপর দিয়ে খুশি প্রকাশ করলো, ভিতরে ভিতরে বেজার। শামুন চলে যাওয়ার পর কাফেরদের কাছে সংবাদ গেল, রশি দিয়ে আটকে রাখা সম্ভব নয়। শিকল চলে আসলো। পরবর্তী এক রাতে শিকল দিয়ে তাকে আটকানো হলো, শিকল দিয়ে বেঁধে ফেললেন। হযরত শামুন যখন ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জাগার পর দেখেন হাত আর পা শিকল দিয়ে বাঁধা। শিকল দিয়ে বাঁধা দেখার সঙ্গে সঙ্গে শামুন আল্লাহ দেওয়া বলে বলিয়ান হয়, আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিয়ে হাত আর পা যখন ঝাড়া দিলেন, ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে শিকল টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার। শয়তান বুদ্ধিজীবী চুল ধরে পার্লামেন্টে ঢুকলো বুদ্ধি দেওয়ার জন্য। বললো, জনাব যতজন যত বুদ্ধি দিছে একটা আমার পছন্দ হয় নাই। সামনের হাত পা বাঁধতে না পারলে ওরে মারতে পারবেন না, ওরে মারতে না পারলে আপনাদের বিজয় হবে না। হাত পা বাঁধবো কেমনে? বুদ্ধিজীবী আপনি পরামর্শ দেন। পৃথিবীর মধ্যে এমন জিনিসও আছে যা দিয়ে বাঁধলে উনি আর ছুটতে পারবে না। সেই জিনিসের নাম কি? সেই জিনিসের নাম শামুন ছাড়া আর কেউ জানে না। শামুনের স্ত্রী যেহেতু দুনিয়াদার, দুনিয়ার লোভী, লোভী মানুষের দ্বারা এমন কোন কাজ নাই, সম্ভব নয়। একজন দুনিয়াদার নারী, তার দ্বারা যে কোনো অন্যায় সম্ভব। এই জন্য হযরত ওমর বলেছেন, একজন দুনিয়াদার নারী, একজন অসৎ নারী 1000 চরিত্রহীন পুরুষের চাইতে আল্লাহর দরবারে ঘৃণিত। আর একজন আল্লাহওয়ালা নারী, দিনদার নারী 70 জন ওলি আল্লাহ চাইতে আল্লাহর দরবারে দামি। অসৎ নারী সমাজের জন্য ভয়ঙ্কর বিপদ। এজন্য অসৎ নারী এত ভয়াবহ যে একজন 1000 অসৎ পুরুষের চাইতেও ভয়াবহ, বিপজ্জনক। দুনিয়াদার নারী, লোভী নারী, ওকে টাকার লোভ দাও, পয়সার লোভ দাও, ওর দ্বারা যে কোনো অন্যায় করানো সম্ভব হবে। শামুনের স্ত্রীকে গিয়ে একটু লোভের পরিমাণটা বাড়া দেওয়া হলো। ষড়যন্ত্র, নতুন ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এত খেদমত করে, এত খেদমত করে মনে হয় যে খেদমত করতে করতে পাগল হয়ে যাবে। রাতে ঘুমায় না। বিবি, রাতে ঘুমাও না কেন? আপনি আসবেন এই জন্য ঘুমায় না। সকালবেলা গরম খাবার পরিবেশন করে, বিবি তুমি কি ঘুমাও না? সকালবেলা আপনি যাবেন এই জন্য আপনার গরম খাবার রেডি করতে গিয়ে রাতে ঘুমায় নাই। শামুন চিন্তা করে, একবার রশি দিয়া বাঁধে, আরেকবার শিকল দিয়া বাঁধে, এইবার রাত জেগে জেগে আমার জন্য দাঁড়ায় থাকে, আর রাত জেগে জেগে আমার জন্য গরম খাবার তৈরি করে। তাহলে আমার মতো ভাগ্যবান পুরুষ মনে হয় দুনিয়ায় নাই। আর আমার স্ত্রীর মতো এত ফরেজগার স্বামী, ভক্ত স্ত্রী মনে হয় এই জগতে নাই। দেখছেন, ষড়যন্ত্র বুঝতে পারে নাই, ছলনা বুঝতে পারে নাই। হযরত শামুন স্ত্রীর ছলনা বুঝতে না পেরে তাকে ভালোবাসতে শুরু করলেন। সুযোগ বুঝে স্ত্রী বলল, স্বামী পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস আছে নাকি যে জিনিস আপনাকে বাঁধলে আপনি আর সরতে পারবেন না? হযরত শামুন বলেন, আছে।
সেই জিনিসের নামটা কি বলেন? বলা যাবে না। কেন বলা যাবে না? বলা নিষেধ। বুঝতে পেরেছি এত কষ্ট যার জন্য করলাম, এত ঘুম মারলাম, আর রাত জেগে খাবার তৈরি করলাম, দরজা খোলার জন্য রাত জেগে দাঁড়িয়ে থাকলাম, সেই লোকটা আমাকে বিশ্বাস করে না। এত কষ্ট যার জন্য করলাম, তার মনটা জয় করতে পারলাম না, একটু ভালোবাসা অর্জন করতে পারলাম না। এমন ভাবে বলা শুরু করলেন, শামউনের মন বিগলিত হয়ে গেল। বললো, বিবি রাগ করো না, মন খারাপ করো না, এই খবরটা যদি বাইরে ছড়া যায় তাহলে বিপদ হবে। আমি আপনার বিবি কোনোদিন কারো কাছে বলবো না, আপনি বলেন সেই জিনিসের নাম কি। যদি এমন জিনিস থাকে তাহলে তো বিপদ, আর যদি না থাকে কোনো চিন্তা নাই। বললো, বিবি শোনো, আমার মাথা চুল দিয়া যদি আমাকে কেউ বাঁধে, আমি জীবনে কোনোদিন ওই বাঁধন খুলতে পারবো না। পৃথিবীর সব বাঁধন খুলতে পারে, পৃথিবীর সব শক্ত জিনিস ছিন্ন করার ক্ষমতা আমার আছে, কিন্তু মাথার চুল ছেঁড়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহ কেন দেয় নাই? আল্লাহ বুঝায় দিল, শামউন শিকল ছিঁড়ে ফেলো, রশি ছিঁড়ে ফেলো, মনে করো না এই ক্ষমতা তোমার, এই ক্ষমতার মালিক হলো আল্লাহ। ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? সকল ইজ্জতের মালিক কে? হে শামউন, সব সময় মনে রাখবা, তোমার ক্ষমতার উৎস হলো আল্লাহ, ক্ষমতার মালিক হলো আল্লাহ। নিজের মধ্যে অহংকার করার কোনো সুযোগ নেই। শামউন যখন বললেন, বিবি খুশি হয়ে গেল, স্বামী আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আপনি ঘুমায় পড়েন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত শামউনের মাথার চুলগুলো এত লম্বা ছিল, চুল ছেড়ে দিলে মাটি স্পর্শ করত। মাথার চুলগুলোকে সুন্দর করে আটটা বেনি করে আটটা খুব বানায় মাথার মধ্যে ঝুলা রাখতেন, আর এই চুলগুলোর কারণে তাকে সিংহের মতো, সিংহের জুটির মতো মনে হতো। হযরত শামউন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যখন যেতেন, তার এই সুন্দর সাজানো চুলের কারণে তাকে একজন সিংহ পুরুষ বলে মনে হতো। এই যুবক শামউন ছিলেন মুসা কালিমুল্লাহর উম্মত, তার জন্য চুল রাখা যায় ছিল। এই উম্মতের জন্য লম্বা চুল রাখা যায় নাই, হারাম। আল্লাহ রাসূল বলেছেন, এই উম্মতের যে পুরুষ মেয়েদের মতো লম্বা চুল রাখবে, মেয়েদের মতো সাজগোজ করবে, তারপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। আর যে পুরুষ লোকটা মেয়েদের মতো সাজগোজ করবে, যে মেয়েটা পুরুষের মতো সাজগোজ করবে, উভয়ের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহর অভিশাপ। অতএব মেয়ে লোক পুরুষের মতো সাজতে পারবে না, পুরুষও মেয়ে লোকের মতো সাজা যাবে না। হযরত শামউন ঘুমায় পড়লেন, স্ত্রী হাত বাঁধলেন, পা বাঁধলেন। হযরত শামউন তো গভীর রাতে ঘুম ভাঙলো। আল্লাহওয়ালাদের ঘুম ভাঙে গভীর রাতে, আল্লাহওয়ালাদের ঘুম ভাঙে শেষ রাতে, আমাদের ঘুম ভাঙে ফজরের পরে, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ পাকে ডাকে। তার কারণ হাদিসের মধ্যে এসেছে, ওই গভীর রাতে উঠে গুনগুন করে যারা আল্লাহ পাকে ডাকবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া নিচে তাদেরকে ছায়া দিবেন। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, গোপনে উঠে গুনগুন গুনগুন করে আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহ 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 আল্লাহ। রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে গুনগুন করে কার জিকির করে? কাকে ডাকে? কার তাসবিহ পড়ে? হযরত শামউন কার ওলি ছিলেন? আল্লাহ পাকের ওলি ছিলেন। শামউন গভীর রাতে ঘুম থেকে জাগার পর থেকে হাত বাঁধা, পা বাঁধা, চেষ্টা করে খুলতে পারে না। বুঝতে পেরেছেন এটা আমার বিবি ছাড়া কেউ করে নাই। বিবিকে ডাক দিলেন, বিবি রে, হাত বেঁধেছ, পা বেঁধেছ, বুঝতে পেরেছি পরীক্ষা করার জন্য বেঁধেছ।
ও বিবি এইবার এসে দেখো আমি কত অক্ষম, কত অসহায়। রশি ছিললাম, শিকল ছিললাম, চুল ছিঁড়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। ও বিবি আমার হাত আর পায়ের বাঁধন গুলো খুলে দাও, আমার হাত আর পা গুলো খুলে দাও গো বিবি। বিবি দৌড়ে আসছে, স্বামী ব্যাপার কি গো, কাঁদেন কেন, আপনি কি ছুটতে পারেন না? না রে বিবি, আমি চুলের বাঁধন কোনোদিন ছিঁড়তে পারবো না, সেই ক্ষমতা মাওলা আমাকে দেয় নাই। খুলে দাও। খুলে দিলে কোথায় যাবেন? যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ দিন হেফাজত করার জন্য ময়দান থেকে আহ্বান এসেছে, ময়দানে যাবরে সবাই আমার জন্য অপেক্ষমান রয়েছে। বিবি বলল, স্বামী এতদিন পর্যন্ত আমার আসল রূপ আপনি দেখেন নাই, এবার আসল রূপটা আমি প্রকাশ করব। এতদিন পর্যন্ত আপনাকে বেঁধেছিলাম শত্রুর হাতে তুলে দেওয়ার জন্য, পারি নাই, সুযোগ হয় না, আজকে আমার সুযোগ হয়ে গেছে। আপনাকে এখন শত্রুর হাতে তুলে দিব, ওরা আপনাকে তুলে নিয়ে যাবে। কেন রে বিবি, কি অন্যায় করেছি তোমার সঙ্গে বলো? কোনো অন্যায় নয়, আপনি দরিদ্র, আপনি গরিব, আপনার ঘরে থাকলে কোনোদিন সুখ শান্তি আরামায়েশ পাবো না। ওরা আমাকে বিল্ডিং দিবে, সোনা দিবে, অনেক গোলামবাদী দিবে, অনেক অনেক দামি দামি জিনিস দিবে, আমি আরামে জীবন যাপন করবো, রানীর মতো জীবন যাপন করবো। এই জন্য ওদের সঙ্গে আমার চুক্তি হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে। হযরত শামউন বলেন, বিবি মানুষের হাত যখন শেষ হয়ে যায়, প্রতিটি মানুষ মারা যাবে, কেউ দুনিয়ায় থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। হায়াত শেষ হয়ে গেলে কোনো প্রাণী বাঁচতে পারবে না, ঠিক না? চিল্লা এখন আমিও মারা যাব, তবে আমি যদি শাহাদাতের মওত আমার হয়, এই জন্য আমি খুশি, আমি বেজার না। শাহাদাতের মওত যদি নসিব হয়, আমি মোটেও বেজার না। আমি শাহাদাতের মওত তামান্না করি, আরজু করি। আমার নিজের জন্য নিজের কোনো দুঃখ হয় না, আফসোস হয় না। বিবির আফসোস হয় তোমার জন্য, সারা জীবন আমার খেদমত করলা, এত কষ্ট করলা, আর জীবনের শেষ সময় সে এমন একটা অন্যায় করলাম যে অন্যায়ের কারণে তোমার জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে গেল। আর যেই লোভে তুমি অন্যায়টা করলা, সে আশা কোনোদিন তোমার পূর্ণ হবে না। তার কারণ কাফেররা কোনোদিন মুসলমানদের সাহায্য করে না, কাফের বেঈমানরা মুসলমানদের শুধু ধোঁকা দেয়। ও বিবিরে, ওরা তোমার সঙ্গে ধোঁকা দিয়ে, ওরা তোমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, ঠিক না? চিল্লা বলেন। ওরা তোমার সঙ্গে ধোঁকা প্রতারণা করেছে, অতএব তোমাকে ওরা ওই জিনিস কোনোদিন দিবে না, কোনোদিন দিবে না। মীর জাফর ঘসিটি বেগম ক্ষমতার লোভে নবাব সিরাজউদ্দৌলাকে যখন ইংরেজদের হাতে তুলে দিয়েছিল, ওই ইংরেজরা কি ঘসিটি বেগম মীর জাফরকে ক্ষমতা দিয়েছিল? কথা তো ছিল তোমাকে সিংহাসনে বসাবো, তোমাদেরকে ক্ষমতায় বসাবো, তোমরা আমাকে, নবাব সিরাজউদ্দৌলাকে আমাদের হাতে তুলে দাও। ওরা যখন মির্জাপুরি করলো, মির্জাপুরি করার পর ওদেরকেও ইংরেজরা হত্যা করেছে। কাফেরদের চরিত্র এইরকমই হয়। কয়েক হাজার বছর আগে শামউন বইলা গেছে, বিবিরে তুই যার স্বপ্ন দেখছ সেই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না, তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তোর দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহ রাসূল বলেছেন, অচিরে এমন একটা যুগ আসবে যে যুগে আমার উম্মত গুলো 5টা জিনিসের জন্য পাগল হবে, 5টা জিনিসকে ভুলে যাবে। ইহুব্বুদ দুনিয়া, আমার উম্মত দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে। এই দুনিয়ার মহব্বত আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বন্ধু আমার, শামউনের স্ত্রী দুনিয়ার মহব্বতে পরে আখিরাতকে ভুলে গেল, আল্লাহর ভয় অন্তর থেকে বিদায় হয়ে গেল। এত কিছু বুঝাবার পরও তার পরিবর্তন হলো না। কাফেররা এসে শামউনকে টেনে হেসড়ে নিয়ে গেল। দুর্গের মধ্যে বাঁধার পর নির্মম নির্যাতন তো চললই। এরপরে প্রস্তাব দিল, শামউন তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হও, তোমাকে আমরা মন্ত্রী বানাবো, সেনাপ্রধান বানাবো। তোমার স্ত্রী তোমার সঙ্গে গাদ্দারি করেছে, তোমাকে আমাদের হাতে তুলে দিয়েছে, আমরা তোমাকে এমন সুন্দরী সুন্দরী নারী দিব যারা তোমার সঙ্গে গাদ্দারি করবে না। শামউন বললেন, শোনো, আমার দেহের মধ্যে এক বিন্দু প্রাণ যতক্ষণ পর্যন্ত থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে মানব না। আমার দেহের মধ্যে এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধু আমি আমার মাওলার নামই ডাকবো। দুনিয়ার লোক, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ইজ্জত সম্মান আমার প্রয়োজন নাই।
আমি আখিরাত চাই, দুনিয়া চাই না, আমি আমার আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যেতে চাই। এটাই ইমানদারের পরিচয়, ঠিক কিনা বলেন? এটাই ইমানদারের গুণ। বেঈমান নিষ্ঠুর জল্লাদের দল ছুরি নিয়ে হাজির হয়ে গেল। সামনের দুইখান কান ধইরা যখন পোজ দিয়া কান দুইটা কাইটে নিয়ে গেল, ঝরঝর ঝরঝর করে রক্তগুলো গড়গড় করে গড়া গড়া পড়তেছে। সামন দুই চোখ থেকে পানিগুলো ছেড়ে দিয়েছেন, গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়া গড়া পড়তেছে। আকাশের দিকে তাকায় আল্লাহ পাকে ডেকে বলতেছে, আয় আল্লাহ, তাকা দেখো তোমার সামন গোটা দেশের জনগণের জানমাল ইজ্জতের নিরাপত্তা দিয়েছেন। ইজ্জতের সেভ করার জন্য 1000 মাস পর্যন্ত লড়াই করেছে। তোমার সামনের উসিলায় গোটা দেশ নিরাপদ ছিল। আজকে সামন নিজের কানের নিরাপত্তা নিজে দিতে পারে না, কান দুটো কেটে নিয়ে গেছে। নাকটা যখন কেটে নিয়ে গেল, সামন চিৎকার দিয়ে মালিকের ডাক দেয়, আল্লাহ তোমার সামনের দিকে তাকা দেখো, তোমার সামনের নাকটা শহীদ হয়ে গেছে, তোমার সামনের নাক কেটে নিয়ে গেছে। নাকের রক্ত আর চোখের পানি একাকার হয়, দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। সামন আল্লাহর দরবারে কাঁদতেছে। সামন ওদের কাছে সাইলেন্ডার করে না। সামন আল্লাহ ছাড়া কারো সাহায্য চায় না। সামন বলল, আল্লাহ যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি শুধু তোমার সাহায্যই কামনা করবো, আমি শুধু তোমাকেই ডাকবো। আল্লাহ মরার আগ পর্যন্ত যেন তোমাকে ডাকতে পারি সেই তৌফিকটুকু তুমি দিও। তোমার সামন গোটা জীবন তোমাকে বলে নাই, তোমার সামনের অন্তিম মুহূর্তে তুমি সামনকে ভুলে যাও না। নিষ্ঠুর বেঈমানের দল সামনের ঠোঁট দুইখান ধরলেন, ধইরাই একটা পোজ দিয়ে ঠোঁট দুখান কেটে নিয়ে গেলেন। বললেন, সামন রে, এই ঠোঁট থাকলে শুধু তুই তোর আল্লাহকে ডাকবি, তুই শুধু তোর মাওলার জিকির করবি, তোর আল্লাহর জিকির বন্ধ করা যাবে না। ঠোঁট দুখান কেটে নিয়ে গেলে তোর জিকির বন্ধ হয়ে যাবে। যখন ঠোঁট দুইখানা কেটে নিয়ে গেল, সামনের জিকির বন্ধ হয়ে গেল, মাওলার সঙ্গে কথাবার্তা বলা বন্ধ হয়ে গেল। এবার সামন শুধু কাঁদতেছে আর অন্তরের জবাব দিয়ে মাওলার সঙ্গে কথা বলতেছে, মালিক রে, ইচ্ছা ছিল অন্তিম মুহূর্ত পর্যন্ত শুধু তোমাকেই ডাকবো। কেমন করে ডাকবো? বেঈমানের দল আমার ঠোঁট দুখান কেটে নিয়ে গেছে রে মালিক। ও মালিক, আমি বড় অসহায়, তুমি ছাড়া আর সাহায্য করার মতো কেউ আমার নাই। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি এই কঠিন বিপদে তোমাকে ভুলে না যাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ট্রাঙ্কল করলেন সামনের অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা ইলহাম করলেন, সামন রে, আমি আল্লাহ তোকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর বানালাম, আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী বাহাদুর বানালাম। এরপরে আমি আল্লাহ তোমাকে 1000 মাস পর্যন্ত পরীক্ষা করলাম, পরীক্ষায় তুমি পাস করলা। এবার স্ত্রী দিয়ে পরীক্ষা করলাম, সেখানেও পাস করলা, ফেল করো নাই, স্ত্রীর প্রেমে পড়ে বেঈমান হওয়া নাই। ওর সামনে এইবার তোমাকে আমি আরো কঠিন পরীক্ষা করলাম, হাত নাক কান ঠোঁট শহীদ হওয়ার পর তুমি আমাকে বলো নাই, ওর সামন আমি মাওলার পরীক্ষা তুমি পাস করছো, আমি মাওলা তোমারে ভুলি নাই। হযরত সামন আহত অবস্থায় সাহায্য চেয়েছেন কার? আল্লাহ বলেন, সামন রে, আমি কঠিন পরীক্ষা করলাম, পরীক্ষা পাস করছে, এইবার আমার সাহায্যের পালা। ও সামন, তোকে এত শক্তি দিলাম, আমি কিছু সেরার ক্ষমতা দিতে পারি না, আমি শুধু পরীক্ষা করার জন্য ক্ষমতাটা দেই নাই। এইবার আমি আল্লাহ তোমাকে বহুগুণ শক্তি বাড়ায়া ফিরাইয়া দিলাম, আগের চেয়ে বহুগুণ শক্তিশালী করে তোমাকে, তোমার শক্তি তোমাকে ফিরাইয়া দিলাম। ও সামন, এইবার তুমি হাত আর পা নাড়া দিয়ে দেখো আমি আল্লাহ তোমাকে কত শক্তি দিয়েছি। সামন আল্লাহু আকবার বলে যখন হাত আর পা নাড়া দিল, টস 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 করে চুলের বাঁধনগুলো টুকরা টুকরা হয়ে গেল। কাফের বেঈমানের দল, মুশরিকের দল ঝাঁপায় পড়লো সামনকে মারার জন্য। সামন ছুটে গিয়েছে, সামনকে হত্যা করো। ঢাল তলোয়ার অস্ত্র নিয়ে যখন ঝাঁপায় পড়লো, সামনের হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, কি দিয়ে মোকাবেলা করবে? কোনো হাতিয়ার নাই, ঢাল নাই, তলোয়ার নাই।
আল্লাহ তাআলা ট্রাঙ্কল করলেন সামন রে, অস্ত্র না কি হয়েছে, দুর্গের মধ্যে 1000 ফিট বিশাল এখন পিলার আছে, ওই পিলারটা দুর্গের খুঁটিটা তুমি হাত দিয়ে ধরবা, আমি আল্লাহ ওই পিলারটা তোমার হাতের মধ্যে উঠায় দেব। পিলারটা যখন হাত দিয়া ধরলেন, হাত দিয়া ধরার পর পিলারটা আল্লাহু আকবার বলে টান দিলেন, হাজার হাজার মন ওজন বিশাল পিলার, এই পিলারটা তার হাতের মধ্যে উঠে গেল। এই পিলারটাকে ঢাল বানায় তিনি সেখানে চতুর্দিকে ঘোরাতে শুরু করলেন, হামলা শুরু করলেন। সমস্ত কাফের সৈন্যগুলো, বীর বাহাদুর গুলো সব মাটির সঙ্গে মিশে গেল। মাটির সঙ্গে পিষা দিয়া পিলারটাকে ছেড়ে দিয়ে তিনি রওনা করলেন বাড়ির দিকে। কোন দিকে রওনা করেছেন? বাড়ির দিকে রওনা করেছেন। এদিকে স্ত্রী বসে আছেন, সোনা নিয়ে আসবে, বিল্ডিং এর চাবি নিয়ে আসবে, তার জন্য বিভিন্ন প্রকার হাদিয়া নিয়ে আসবে। কেন এখনো আসে না? এখনো কেন আসে না? এমন সময় দেখতেছেন স্বামী আসতেছেন, নাক কান ঠোঁট থেকে রক্ত জল করে পড়তেছে। এ আহত সৈনিককে দেখে স্ত্রী থরথর করে কাঁপা শুরু করেছে। আজকে আমার রক্ষা নাই, আজকে আমার জীবন শেষ। স্বামীর পা দুইখান জড়া ধরে কান্না শুরু করে দিয়েছেন। বলুন তো, এমন একজন জঘন্য অপরাধী, জঘন্য পাপী স্ত্রীর কি সাজা হওয়া উচিত? আপনারা বলেন, কি সাজা দিলে খুশি হবেন? এমন একজন স্ত্রীকে যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে মনে হয় কম হয়ে যাবে। এইরকম বিবি যুগে যুগে এসেছে, আছে এইরকম দুনিয়াদার লোভী নারী, অতীতও ছিল, বর্তমানেও আছে। বড় দুর্ভাগ্য আমাদের জন্য। বন্ধু আমার, আরে এ আল্লাহর ওলিকে মারা ষড়যন্ত্র করলেন, এখন তার পায়ের নিচে পড়ে আছেন। দেখি আল্লাহর ওলি কি বিচার করেন। এদিকে সাহাবায়ে কেরাম কান্না, সাহাবায়ে কেরামের চোখ থেকে ঝরঝর করে পানিগুলো গড়া পড়তেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদেরকে দুর্বল বানিয়েছে, সামনের মতো এত শক্তি আমাদের নাই, এত লম্বা হায়াত আমাদের নাই, আমরা তো সামনের মতো এত যুদ্ধ করতে পারবো না। সামন নাক কান ঠোঁট হারাবার পর, এই 1000 মাস যুদ্ধ করার পর যে সওয়াব অর্জন করলেন, সেই সওয়াব আমরা অর্জন করতে পারবো না। আল্লাহকে বলেন, এমন কোন আমল আছে নাকি যে আমল করলে অল্প সময়ের মধ্যে এত বিশাল নেক অর্জন করা যায়? আল্লাহ নবী উম্মতের আরজি শুনে আল্লাহর দরবারে হাত তুলেন, আয় আল্লাহ, আমার উম্মত তো দালান কোঠা চায় না, বাড়িঘর চায় না, আর আমার উম্মত ইজ্জত সম্মান চায় নাই, আমার উম্মত নেক আমল চেয়েছে। আল্লাহ এমন কোন আমল দিয়া দেন যে আমলটা করলে সামনের মতো বেশি নেক নিয়ে আমার উম্মত হাসরের ময়দানে উঠতে পারবে। আমার উম্মত দুর্বল, হায়াত হলো কম। উম্মত দুর্বল, হায়াত এই কম হায়াতের মধ্যে দুর্বল শরীর নিয়ে ধরে সামনের মতো বেশি নেক অর্জন করতে পারে। আল্লাহ সঙ্গে সঙ্গে কয়, জিবরাইল রে, জলদি করে যাও, আমার হাবিবকে সূরা কদরটা শোনায় দাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবী, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে কদরের রাতে নাযিল করেছেন। 30 পারা কোরআন লোহে মাহফুজ থেকে কদরের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে পাঠিয়ে দিলেন। কেন নাযিল করলেন? এই কদরের রাতটার দাম বাড়াবার জন্য। কিসের দাম? কোরআন নাযিল হওয়ার কারণে কদরের দাম বাড়ছে। কদরের রাত রমজান মাসে থাকার কারণে রমজানের দাম বাড়ছে। এই কদরের রাত রমজান মাস আমাদেরকে দেওয়ার কারণে এই উম্মতের দাম বাড়ছে। ঠিক কিনা বলেন? কদর মানে কম সম্মান, কদর মানে ইজ্জত। আল্লাহ এই রাতটা আমাদের দান করে আমাদের সম্মান, আমাদের ইজ্জত বাড়া দিলেন। আল্লাহ পাক বলে, আপনি কি জানেন এই রাতের দাম কত? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সামন 1000 মাস যুদ্ধ করলেন, না কান ঠোঁট হারালেন। সামন যে কঠিন যুদ্ধ করে না কান ঠোঁট হারায়া এত কষ্ট করে 1000 মাস অভিযান জিহাদ করে যে সওয়াব অর্জন করেছে, আপনার কোন উম্মত যদি লাইলাতুল কদরে মাগরিব থেকে ফজর পর্যন্ত আরামের ঘুমের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, আরামের ঘুম হারাম করে দিয়ে ইবাদতের মধ্যে কাটায় দিতে পারে, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা সামনের চাইতে বেশি সওয়াব দিয়ে দেব।